মানসিক রোগী ও তো কখনো ভালো হবে না। মানসিক রোগী অনেক ডাক্তার দেখিয়েছে, এখনো ভালো হয়নি। বিজ্ঞান বলছে প্রায় 70% মানুষ মানসিক রোগী যারা ঠিক মতো চিকিৎসা এবং ফলো আপ করলে সম্পূর্ণ সুস্থ হয়ে যেতে পারে। অনেকে মনে করেন মানসিক রোগটা সেই রোগীর ইচ্ছাধীন, চাইলে এটা ভালো করে ফেলতে পারবে। আপনি চিন্তা করেন, আমরা কি কখনো কোনো ডায়াবেটিসের রোগীকে বলি যে তুমি তোমার ডায়াবেটিস কমিয়ে ফেলো না কেন, তোমার প্রেশার কেন কমিয়ে ফেলো না? অনেকে এরকম একটা ধারণা পোষণ করেন, একবার চিকিৎসা শুরু করলে এই চিকিৎসা আমাকে সারা জীবন নিতে হবে। ওর তো সবই আছে, ওর আবার ডিপ্রেশন কেন? কিন্তু এই বিষয়টি কিন্তু একেবারেই সত্যি না, কারণ ডিপ্রেশনের পেছনে যে সবসময় কোনো কারণ থাকতে হবে সেটি নাও হতে পারে। জিনের আসর কিংবা কোনো অতিপ্রাকৃত ক্ষমতার কারণে এটা হয়ে থাকে। মানসিক স্বাস্থ্য নিয়ে আমাদের মধ্যে ভুল ধারণার অভাব। মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে গেলে এই ভুল ধারণা দূর হওয়াটা খুবই জরুরি। আজকে আমরা বড় বড় 5টি ভুল ধারণা সম্পর্কে জানবো 5 জন মানসিক রোগ বিশেষজ্ঞের কাছ থেকে। চলুন আমরা জেনে নিই। অনেকেই বলে থাকেন যে ওর তো সবই আছে, ওর আবার ডিপ্রেশন কেন? কিন্তু এই বিষয়টি কিন্তু একেবারেই সত্যি না, কারণ ডিপ্রেশনের পেছনে যে সবসময় কোনো কারণ থাকতে হবে সেটি নাও হতে পারে। কারণ ছাড়াও যে ডিপ্রেশনটি হয় সেটিকে আমরা বলি বায়োলজিক্যাল ডিপ্রেশন, এবং এই ডিপ্রেশনের কারণ কিন্তু মস্তিষ্কে সেরোটোনিন কমে যাওয়া। সেরোটোনিন হচ্ছে সেই নিউরোকেমিক্যাল যেটা আমাদেরকে ভালো রাখে। কাজেই সেরোটোনিন কমে গেলে কিন্তু কোনো মানুষের কোনো কারণ ছাড়াও ডিপ্রেশন হতে পারে, আর সেজন্যই কিন্তু অ্যান্টিডিপ্রেসেন্টেরও ভূমিকা রয়েছে। এই অ্যান্টিডিপ্রেসেন্টগুলো আমাদের সেরোটোনিনের লেভেলটা বাড়ায় এবং আমাদের ডিপ্রেশন কমায়। কাজেই মানসিক রোগ অর্থাৎ ডিপ্রেশন হতে গেলেই যে আসলে কোনো না কোনো কারণ লাগবে, এই মিথটি কিন্তু সত্যি নয়। সবচেয়ে বেশি যেটা আমরা পেয়ে থাকি প্র্যাকটিস করতে গেলে সেটা হচ্ছে মানসিক রোগী ও তো কখনো ভালো হবে না। মানসিক রোগী অনেক ডাক্তার দেখিয়েছে, এখনো ভালো হয়নি। কিন্তু আসলে মানসিক রোগ কি আসলে ভালো হয় না? বিজ্ঞান বলছে, গবেষণা বলছে প্রায় 70% মানুষ মানসিক রোগী যারা ঠিক মতো চিকিৎসা এবং ফলো আপ করলে সম্পূর্ণ সুস্থ হয়ে যেতে পারে এবং তারা খুব স্বাভাবিক জীবনযাপন করতে পারে। সেই জীবনযাপন যেটা হয়তো আমি আপনিও করতে পারছি না চাপে। কিন্তু উনি যদি চিকিৎসা নিয়ে থাকেন, উনি যদি ঠিকমতো ফলো আপ করেন, ওনার ওষুধ, ওনার সাইকোথেরাপি যদি চলমান থাকে এবং ফ্যামিলি সাপোর্ট যদি থাকে, উনি 70% নিয়ার নর্মাল লাইফ লিড করতে পারবেন। কিন্তু কারা আসলে ভালো হয় না? কেন এই মিথটা আমরা জানি যে মানসিক রোগী ভালো হয় না? কারণ দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই উনারা চিকিৎসাটা নেন না। হয়তো ডাক্তারের কাছেই যাচ্ছেন না, অথবা সাইকিয়াট্রিস্টের কাছে যাচ্ছেন না, রোগটা বোঝার চেষ্টা করছেন না, বুঝলেও যে ওষুধ ওনাকে প্রেসক্রাইব করা হচ্ছে, যে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, সেটা ওনারা ফলো করতে যান না। কিছুদিন কমপ্লিট করে যখন কিছুটা ভালো হয়ে ওঠেন তখনই ওনারা চিকিৎসা বন্ধ করে দেন। যার কারণে লং টার্ম চিকিৎসায় না থাকার ফলে, ফলো আপ না করার কারণে আসলে মানসিক রোগী ভালো হন না। কিন্তু ব্যাপারটা এরকম না যে মানসিক রোগী আসলে ভালো হয় না। অনেকে এরকম একটা ধারণা পোষণ করেন যে আমি যদি চিকিৎসা শুরু করি, একবার চিকিৎসা শুরু করলে এই চিকিৎসা আমাকে সারা জীবন নিতে হবে, অর্থাৎ একটা ওষুধ, এটা আমাকে সারা জীবন খেয়ে যেতে হবে। এটা একটা খুব প্রচলিত এবং কমন মিথ মেন্টাল হেলথ ট্রিটমেন্ট রিলেটেড। কারণ অন্যান্য সব অসুখের মতোই মানসিক অসুখ দীর্ঘমেয়াদী এবং জটিল হতে পারে, কিন্তু সকল মানসিক অসুখই যে দীর্ঘমেয়াদী বা জটিল তা নয়। এবং আমরা যখন কোনো মানসিক রোগী দেখি, কোনো একটা রোগের ডায়াগনোসিসে পৌঁছাই, তখন আমরা তার জন্য যে চিকিৎসা প্ল্যান করি তা কিন্তু সব সারা পৃথিবীতে আমরা যে গাইডলাইনগুলি ফলো করে চিকিৎসা দিচ্ছি, সেই গাইডলাইন অনুযায়ী আমরা চিকিৎসা দিই। সেই গাইডলাইন অনুযায়ী কোনো রোগীকে হয়তো 6 মাস চিকিৎসা করা লাগতে পারে, কোনো রোগীকে 1 বছর চিকিৎসা করা লাগতে পারে। রোগের ধরন, তার চিকিৎসার প্রতি রেসপন্স, এই সব কিছুর উপর নির্ভর করে কিন্তু ওষুধটা কয়েক মাস থেকে কয়েক বছর চালানো লাগতে পারে। কোনো কোনো ক্ষেত্রে খুব অল্প সময়ের মধ্যেই রোগী ভালো রেসপন্স করে, আমরা ওষুধ বন্ধ করে দিতে পারি। কোনো কোনো ক্ষেত্রে দীর্ঘদিন ওষুধ চালানো লাগতে পারে। কোনো কোনো একটা দীর্ঘ এবং জটিল মানসিক রোগের ক্ষেত্রে হয়তো সারা জীবনও ওষুধ লাগতে পারে। এই আলোচনা থেকে আসলে দেখা যাচ্ছে যে সব অসুখেই যে ওষুধ সারা জীবন খেতে হচ্ছে বা সব ওষুধেই যে সারা জীবন খেয়ে যেতে হচ্ছে, ব্যাপারটা না নয়। এবং যে কোনো ক্রনিক ডিসঅর্ডারে একটা লাইফ লং কন্টিনিউটি অসুখের থাকতে পারে। সেক্ষেত্রে কোনো কোনো রোগের ক্ষেত্রে হয়তো দীর্ঘ সময় ওষুধ খেতে হতে পারে, কিন্তু মানসিক রোগের একটা ওষুধ দিলেই বা একটা চিকিৎসা করলেই সেই চিকিৎসাটা সারা জীবন বয়ে বেড়াতে হবে, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। অনেকে মনে করেন মানসিক রোগটা সেই রোগীর ইচ্ছাধীন, সে চাইলে এটা ভালো করে ফেলতে পারবে। এবং এই জন্য কেউ যখন ডিপ্রেসড হয় অথবা কেউ যখন অ্যাংশাস হয়, তখন বলে যে তোমার মন খারাপ, তুমি মন ভালো করো না কেন, বা তোমার দুশ্চিন্তা হয়, তুমি দুশ্চিন্তা কমাও না কেন। এটা বলার অর্থ হচ্ছে তারা মনে করেন যে এটা রোগীর ইচ্ছাধীন, রোগী ইচ্ছে করলেই ঠিক করে ফেলতে পারবে। ঠিক একইভাবে আপনি চিন্তা করেন, আমরা কি কখনো কোনো ডায়াবেটিসের রোগীকে বলি যে তুমি তোমার ডায়াবেটিস কমিয়ে ফেলো না কেন? আমরা কি কোনো প্রেশারের রোগীকে বলি যে তোমার প্রেশার কেন কমিয়ে ফেলো না? তা কিন্তু বলি না।
কারণ হচ্ছে আমরা মনে করি যে এগুলো রোগ এবং এগুলো নির্দিষ্ট চিকিৎসার মাধ্যমেই কমে ফেলতে হবে, কিন্তু মানসিক রোগের ক্ষেত্রে এসে আমরা কিন্তু আবার অন্যরকম ভাবে, কিন্তু এই ভাবনাটা ভুল। মানসিক অন্য রোগ যেমন রোগ, মানসিক রোগও ঠিক একইভাবে রোগ। ডায়াবেটিস, হাইপারটেনশনে যেমন চিকিৎসা করে কমাতে হবে, মানসিক রোগও ঠিক একইভাবে সুনির্দিষ্ট চিকিৎসার মাধ্যমে কিন্তু কমিয়ে ফেলতে হবে। এটা রুগীর ইচ্ছাধীন না, রুগী এটা ইচ্ছে করে না, এবং রুগী চাইলে শুধু মনের জোরে এটা ঠিক করে ফেলতে পারবে না। হ্যাঁ, তার মানসিক শক্তি, মানসিক জোর বাড়াতে হবে, এটা ঠিক আছে, কিন্তু তাকে অবশ্যই চিকিৎসার মধ্যে আসতে হবে। সবচেয়ে কমন যেটা সেটা হচ্ছে যে মানসিক রোগ বলে আসলে কিছু নেই। মানসিক রোগ তার সম্পূর্ণরূপে মনের ইচ্ছা বা সে ইচ্ছা করে এগুলো করছে, এগুলো আসলে এমন চিকিৎসা যোগ্য কিছু না বা চিকিৎসাকে শরণাপন্ন হতে হবে, বিষয়টা তা না। আরেকটা যেটা কমন ধারণা হচ্ছে যে এটা জিনের আসর কিংবা কোনো অতিপ্রাকৃত ক্ষমতার কারণে এটা হয়ে থাকে। আপনারা 5টি বড় বড় মানসিক রোগ সম্পর্কে ভুল ধারণার কথা জেনেছেন। আপনাদের নিজেদের মধ্যে এই ধারণাগুলো থাকলে আশা করি সেই ধারণা দূর হবে, এবং আপনাদের পরিচিতদের মধ্যে কারো থাকলে আপনারা আশা করি যে এই ধারণা দূর করতে সহায়তা রাখবেন, ভূমিকা রাখতে পারবেন। তো আসুন আমরা মানসিক রোগ সম্পর্কে সঠিক ধারণা রেখে এগিয়ে যাই, মানসিক রোগে যারা ভুগছে তাদের পাশে দাঁড়াই এবং তাদের রোগ থেকে মুক্ত হতে সহায়তা করি।